আচ্ছা, আমাদের সেকশনটা ছিল 6 × 20। তো এখানে যদি আমরা খুঁজি, এটা হলো 6 ইন্টু, এখানে আছে 32, 6 × 29, এই যে লাস্ট লাইন যেটা সেখানে পাওয়া গেছে 6 × 20, ডাব্লিউটি 6 × 20। তো এটার ক্ষেত্রে যদি আমরা একটু ভ্যালুগুলো নেওয়ার চেষ্টা করি, দেখেন এখানে এরিয়া কত আছে, 6 × 20 জন্য এরিয়াটা হলো 5.84 ইঞ্চি স্কোয়ার। আর এক্স বারের যদি ভ্যালু নেই, এক্স বারের ভ্যালু এখানে আছে, এই যে এক্স বারের ভ্যালু এখানে আছে হলো 1.09। তো এই ভ্যালুটাই জাস্ট আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখেন, এখানে যে বলতেছে এক্স এর নিচে যে আমরা ওয়াই বার নিতেছি, আর আবার এখানে এটাকে বলতেছি যে এটা এক্স বার। এটা কেন বলতেছি? আসলে এক্স বার বা ওয়াই বার এটা হলো সেন্ট্রয়েড। এখন এই টি সেকশনের ক্ষেত্রে এই আমরা এক্স বার বলতেছি বা এখানে ফর্মুলাতে এক্স বার লিখতেছি, এটার মানে হলো আমরা জাস্ট এক্স অ্যাক্সিসটাকে এখানে প্রাধান্য দিতেছি, মেজরিটি অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস হিসেবে এক্স অ্যাক্সিসটাকে নিয়ে এটাকেই আমরা প্রাধান্য দিতেছি। তো এখানে মেনলি ওই ওয়াই বার নিতেছি নাকি এক্স বার নিতেছি এটা ফ্যাক্ট করে না, এটা ম্যাটার করে না। মেনলি এই সমস্ত সিমেট্রিক অ্যাক্সিসের ক্ষেত্রে এই এক্স অ্যাক্সিস মেজর অ্যাক্সিস ধরে নেওয়ার পরে ওয়াই বারের যে ভ্যালুটা এটা নেওয়াটাই এনাফ, এটা নিয়ে প্রবলেম সলভ করলেই হবে। তো এখান থেকে মেনলি আমাদের এই দুইটা ভ্যালু লাগবে, এই এক্স বার বা ওয়াই বারের ভ্যালুটা এটা হচ্ছে 1.09, আর এরিয়া যেটা সেটা হলো 5.84। তো এই দুইটা জিনিস আমি লিখে নিয়েছি, এখানে এক্স বারটা 1.09 এটা স্টার্ট থেকে লিখে নিয়েছি, আর এরিয়াটা উপরে লিখে নিয়েছি। স্যার আপনি বলেন। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা সবাই ঠিক কি, আছে তো? আচ্ছা আছে, ঠিক আছে তো। আচ্ছা তাহলে হচ্ছে যে যার কাছে কেটে যাচ্ছে তার হয়তো নেটে একটু সমস্যা হতে পারে। আজকে তো ঢাকা শহরে তো প্রায় 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে এমনিতে আর কি নেটটা একটু দুর্বল হয়ে যায়। তাহলে দেখেন আমরা এখানে সলিউশনের জন্য প্রথম স্টেপে কি করতে পারি, প্রথম স্টেপে লোডটা ক্যালকুলেশন করে নিতে পারি। তো টোটাল টেনসাইল লোড 1.2 ইন্টু ডেড লোড আর 1.6 ইন্টু লাইভ লোড। তো সেটা করলে আমাদের টোটাল লোডটা আসে 240 কিউব। তো এরপরে সেকেন্ড স্টেপে জাস্ট সেম আগের মতো একই কাজ, টেনসাইল ইল্ডিং বের করা। টেনসাইল ইল্ডিং বের সূত্র হলো এফওয়াই এজি, যেহেতু এ 992 স্টিল তাই এফওয়াই এর ভ্যালুটা 50, আর এজি ওই যে 60 এখান থেকে বের করে নিয়ে আসলাম, এজি এর ভ্যালুটা হলো 5.84। তো 5.84 যদি বসাই দেই তাহলে এখান থেকে নমিনাল স্ট্রেন্থটা পাইতেছি 2922 কিউব। এখান থেকে ডিজাইন স্ট্রেন্থ বের করতে হলে 5 গুণ করলাম, 5 গুণ করার পর আসে 248 কিউব। আমাদের লোড হলো 240 আর স্ট্রেন্থ 248, তার মানে কি এখানে স্ট্রেন্থ ঠিক আছে, আমাদের সেকশন যেটা আছে সেটা সাফিসিয়েন্ট টেনসাইল স্ট্রেন্থ আছে ইল্ডিং এর এগেনস্টে। এখন যদি আমরা একটু রাপচারটা চেক দিই, রাপচারের ফর্মুলাটা সেম আগের মতোই। এখানে এটা টিএনআর লিখছি, আর আর এনটা একরকম হয়ে গেছে, এটা একটু বুঝে নিন, এটা টিএনআর হবে আর কি। টিএনআর লিখছি মানে এখানে আপনাদের শিটে জাস্ট টিএন আকারে লেখা আছে, আমি ওয়াই আর আর দিয়ে জাস্ট একটু ডিফারেন্সিয়েট করে দিছি, তা আর দ্বারা রাপচার আর ওয়াই দ্বারা ইল্ডিং, এটা জাস্ট আর কি ডিফারেন্সিয়েট করার জন্য এখানে একটা জায়গায় আর লিখছি আর এক জায়গায় ওয়াই লিখছি। তো এটি আর ওয়াই যদি কেউ না লেখে জাস্ট শুধু টিএন লেখেন আর উপরে লিখে নেন যে টেনসাইল রাপচার নাকি টেনসাইল ইল্ডিং, তাহলেও হবে। তো এই রাপচারের ফর্মুলাটা হলো এফ ইউ ইন্টু এই, এইখানটাতে এই যখন এরকম টি মেম্বার থাকে, এই টি মেম্বারের ক্ষেত্রে আমাদের ইউএস যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। কারণ কি, কারণ আমাদের এর আগে আমরা যখন আই সেকশন পড়ি, যদি আই সেকশনের কথা চিন্তা করি, দেখেন এর সব অ্যাক্সিস সিমেট্রিক্যাল, এক্স অ্যাক্সিসের সাপেক্ষেও এটা সিমেট্রিক্যাল, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষেও এটা সিমেট্রিক্যাল। এর আগের প্রবলেমটাতে আমরা এল সেকশন পড়ে আসছিলাম, সেটাও সিমেট্রিক্যাল, এদিকেও লেন্থ ছিল 4, এদিকেও লেন্থ ছিল 4। কিন্তু আমরা যখন এই টি মেম্বারে আসলাম, এটা দেখেন এটা কিন্তু একটা অ্যাক্সিসের দিকে সিমেট্রিক না, এটা এক্স অ্যাক্সিস থেকে সিমেট্রিক না, ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক, কিন্তু এক্স অ্যাক্সিসের দেখেন এই পাশে তার ফ্লেঞ্জ আছে, এই পাশে তো কিছুই নাই, এই পাশে জাস্ট এতটুকু একটা ওয়েভ আছে, আর কোনো কিছু না। এইটা তো সিমেট্রিক না, এই জন্য এর একটা ফর্মুলা, সেই ক্ষেত্রে ইউ এর ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় বলতে একটা ফ্যাক্টর আসে, এই ফ্যাক্টরটা হলো ওই যে 3l স্কোয়ার ডিভাইডেড বাই 3l স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আর এই 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল এটা তো আমরা আগে ইউজই করতাম, এর সাথে নতুন এই ফ্যাক্টরটা আসে। সো আপনারা এই টি সেকশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা মুখস্থ করবেন, এইটুকু মনে রাখবেন। সো অন্য যে কোনো ক্ষেত্রে আমরা জাস্ট ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই ডিভাইডেড বাই এল এই ফর্মুলাটা ইউজ করতে পারি, কিন্তু যদি টি সেকশন ডাব্লিউ টি সেকশন আসে সেই ক্ষেত্রে আমাদের তার সাথে এই ফ্যাক্টরটাও মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তো এখানে জাস্ট যদি আমি ভ্যালু বসাই দিই, তাহলে আমি লেন্থ অফ ওয়েল্ডিং আমি দেখেছিলাম যে 16 ইঞ্চি, তো জাস্ট এল এর ভ্যালু 16 বসাই দিলাম, এখানেও 3 ইন্টু 16 স্কোয়ার বসাই দিলাম। আর এই ডাব্লিউটা আসলে কি জিনিস, ডাব্লিউটা হলো এই যে এখানে আমরা যে ফ্লেঞ্জ দেখতেছি,
এই সরি হ্যাঁ এই যে ফ্লেন্স দেখতেছি, হ্যাঁ ঠিক আছে ফ্লেন্স দেখতেছি, এই ফ্লেন্সের উইডথ প্রশস্ততাটা হলো আমাদের ডাব্লিউ। এটা কোথা থেকে পাবো? এটা টেবিল থেকে পাওয়া যায়। এই যে দেখেন উইডথে যদি যাই, ফ্লেন্সের উইডথ বিএফ, ফ্লেন্সের উইডথ বিএফ এই যে এখানে লেখা আছে দেখেন 8.01 ইঞ্চি। তো এখানে যদি কেউ ডাব্লু না লিখে বিএফ লেখেন তাও কোনো অসুবিধা নেই। এটা জাস্ট আমরা ওয়াইড ফ্লেন্স, ডাব্লু লেখা হয়েছে, ডাব্লু দ্বারা ওয়াইড ফ্লেন্স সেকশন বোঝানো হয়। এই ওয়াইড ফ্লেন্স সেকশনের যে উইডথ সেটাকে এখানে ডাব্লিউ দ্বারা বোঝানো হয়েছে। তো সেই ভ্যালুটা আমরা চার্ট থেকে নিয়ে আসলাম 8.01, আর তার সাথে 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল, এক্স বারের ভ্যালুটা আমরা চার্ট থেকে নিয়ে আসছি। তো এখান থেকে ইউ এর ক্যালকুলেশন করলে ইউ এর একটা ভ্যালু পাইছি, সেটা হলো 0.86। আর এ এন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এ এনটা কি নেট এরিয়া, নেট এরিয়াটা কি গ্রস এরিয়া থেকে আমাদের যতগুলা বোল্টের জন্য হোল করা হয়েছিল সেই হোলের এরিয়াটা বাদ দিলে আমরা এ এন পাই। এখন এই ওয়েল্ডিং যেখানে করা হয়েছে দেখেন, এই ওয়েল্ডিং এর ক্ষেত্রে এখানে কি কোনো হোল করা হয়েছে? কি মনে হয় আপনাদের? না স্যার। না স্যার। ওয়েল্ডিং এর ক্ষেত্রে কিন্তু কোনো গর্ত করা হয় না, জাস্ট একটা সেকশন থাকে তার উপরে ওয়েল্ডিং করা হয়। তো এখানে যেহেতু কোনো গর্ত করা হয় নাই, তাহলে কি এখানে নেট এরিয়া আর গ্রস এরিয়া এই দুইটা কিন্তু সেম হবে। কারণ কি এখানে কোনো গর্তই নাই, তাহলে আমি গ্রস এরিয়া থেকে 0 বাদ দিতে হবে, মানে গ্রস এরিয়া থেকে আমি বাদ দিব কি? এই জন্য যেখানে ওয়েল্ডিং কানেকশন থাকে, ফর ওয়েল্ডিং কানেকশন এ জি আর এ এন এই দুইটা সেম হয়। এখানে আর কি মানে কোনো পরিবর্তন হবে না। কারণ কি? কারণ এখানে কোনো বোল্ট লাগানোই নাই, ওয়েল্ডিং করার জন্য কোনো হোল ডায়ামিটার বা হোল করার প্রয়োজনই নাই। তো সেই ভ্যালুটা যদি আমি বসাই দেই, ইউ এর ভ্যালু পেলাম 0.86, আর এ এন এর ভ্যালুটা মানে এ জি এর ভ্যালুটাই বসাই দিছি 5.84। এখান থেকে এই আসে 5.02। এখন তাহলে এখানে যদি আমি টেনসাইল রাপচার স্ট্রেংথ, নমিনাল স্ট্রেংথটা বের করি, নমিনাল স্ট্রেংথটা হবে এফ ইউ ইন্টু এই, এফ ইউ এর ভ্যালুটা A992 স্টিলের ক্ষেত্রে 65, আর এই এর ভ্যালুটা এখান থেকে 5.02। এটা করলে স্ট্রেংথ আসে 326.45। তো এখান থেকে ডিজাইন স্ট্রেংথ বের করতে হলে জাস্ট এর সাথে একটা ফ্যাক্টর গুণ করতে হয়। রাপচারের ক্ষেত্রে সেই ফ্যাক্টরটা হলো 0.75। এখান থেকে আমি ডিজাইন স্ট্রেংথটা পেলাম 244 কিপ। তো আমাদের লোড ছিল 240 কিপ, আমরা এখানে স্ট্রেংথ পাইছি 244 কিপ। তাহলে আমাদের এই সেকশনটা ইল্ডিং এর জন্যও স্যাটিসফাই করে, ইল্ডিং এর ক্ষেত্রেও এটা ওকে আছে, স্ট্রেংথটা ওকে আছে, আবার রাপচারের ক্ষেত্রেও স্ট্রেংথটা ওকে আছে। তো ফাইনালি আমরা জাস্ট ওকে লিখে দিলে হবে। এখানে তো যেহেতু পুরো সেকশনটা সমস্ত সেকের ক্ষেত্রে এটা ওকে আছে, এটা তো আমার অলরেডি স্যাটিসফাই করতেছে। তো এই প্রবলেমটা বুঝতে পারেন না এমন কেউ আছে, বা এই প্রবলেমটাতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। সবাই কি বুঝতে পারছেন? না স্যার। জি স্যার। আচ্ছা, তারপর আমি রেকর্ডিং দিয়ে দিব, দুইটা প্রবলেমেরই রেকর্ডিং দিয়ে দিব, আপনারা পরবর্তীতে কেউ দেখে নিতে পারবেন, বা অনেকেই আপনার অ্যাবসেন্ট আছে তারাও যদি বুঝতে চায় রেকর্ডিংটা দেখে বুঝে নিতে পারবে। আচ্ছা, আর আপনাদের ওই গত ক্লাসে যে প্রবলেম করাইছিলাম, এক্সাম্পল 1 করাইছিলাম 29 ব্যাচের, অনলাইনে করাইছিলাম 30 ব্যাচের এক্সাম্পল 1 এবং ব্লক শেয়ারটা সরাসরি করাইছিলাম, ওই প্রবলেমগুলো থেকে কারোর কোনো সমস্যা আছে? আমাদের টেনশন মেম্বার বলেন বা কম্প্রেশন মেম্বার বলেন, কোনোটাতে কি কারোর কোনো সমস্যা আছে? দেখেন আপনাদের এটাই তো মিডের আগে লাস্ট ক্লাস। স্যার বলেন। স্যার কম্প্রেশন মেম্বারের স্যার 6 নাম্বার যে স্যার ম্যাথটা আছে ওটা স্যার ফার্স্ট স্টেপটা স্যার একটু ছিল স্যার, একটু রিভিউ কম্প্রেশন মেম্বারের 6 নম্বর প্রবলেমটার ফার্স্ট স্টেপটা, আচ্ছা আচ্ছা ওটা জি স্যার কম্প্রেশন মেম্বারে আছে, একটু ওয়েট করেন, আমরা কম্প্রেশন দেখি। আমি আগে টেনশন মেম্বারটাতে যদি কারো কোনো কনফিউশন থাকে এটা শেষ করে তারপর আমি কম্প্রেশন মেম্বারে যাব। টেনশন মেম্বার কি সবাই বুঝতে পারছেন? কারোর কোনো অসুবিধা নেই? ওই দিন যে না আপনাদের স্যার। আপনাদের দুইটা ব্যাচে এই যে লাস্টে যে ব্লক শেয়ারের ম্যাথটা করাইছিলাম, ব্লক শেয়ারের ম্যাথটা কি সবাই বুঝতে পারছেন? দেখেন স্যার ব্লক শেয়ারের কিন্তু একটাই ম্যাথ আছে, সো মানে পরীক্ষাতে এক্সাম এটার আসার প্রবাবিলিটি চান্সটা কিন্তু অনেক বেশি, কারণ এখানে আর তো স্যার মিস করার অপশন নেই। মোটটাকে একটু বুঝিয়ে দেওয়া যাবে? আচ্ছা দেখেন আপনারা একটু ইয়ে করেন, ব্লক শেয়ার স্যার পুরো ম্যাথটা আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাই, খুব শর্ট একটা ওভারভিউ দিয়ে যাই, যারা ওই দিন একটু মিস করে ফেলছেন হ্যাঁ তারা স্যার, একটু দেখুন। ব্লক শেয়ারে স্যার লাস্টের দিকে একটু বুঝতে পারি নাই, মোট টু এর লাস্টের দিকে। হ্যাঁ, ওই যে আচ্ছা যখন দেখেন, স্যার তাড়াতাড়ি চলে গেছিলেন। হ্যাঁ আচ্ছা দেখেন আমি জাস্ট পুরোটা একটু হালকা ওভারভিউ দিয়ে যাই, 5-10 মিনিট একটু ওভারভিউ দিয়ে যাই।
দেখেন ব্লক শেয়ারের এই ম্যাথটা ছিল, এই ম্যাথটাতে আমরা ব্লক শেয়ার কেন বলতেছি হলো এই ক্ষেত্রে আমার এই যে সেকশনটা এখান থেকে সিডে বের হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা বলতেছি ব্লক শেয়ার ফেলিয়ার। আচ্ছা, তাহলে ব্লক শেয়ারের ক্ষেত্রে দেখেন 30 ব্যাচে আমি ওই দিন টাইম একদমই কম পাইছিলাম, আপনাদের একবারে ডাইরেক্ট ব্লক শেয়ার থেকে শুরু করছিলাম। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ব্লক শেয়ারের এই মেথড যদি আমাদের টেনসাইল স্ট্রেংথ বের করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে ওই টেনসাইল ইল্ডিং আর টেনসাইল রাপচার, যেটা আমরা এই যে এক্সাম্পল 1 2 3 করলাম, সেই জিনিসগুলো এখানেও দেখাইতে হবে। টেনসাইল ইল্ডিং টেনসাইল রাপচার দেখাইতে হবে, এরপরে ব্লক শেয়ার বের করতে হবে। ওই দিন আমি একদমই কম টাইম পাইছিলাম, এই জন্য আসলে ওটা দেখাইতে পারি না বা কমপ্লিট করতে পারি নাই। আমি এখানে দেখাই দিচ্ছি, একটু দেখে নেন। জিনিসটা একদমই সহজ, টেনসাইল রাপচার আর ইল্ডিং তো বের করা আগে যা করছেন এই একই কাজ, জাস্ট ফর্মুলাতে বসাই দিবেন, এর বাইরে কোনো কিছু নেই। তো আমি জাস্ট সলিউশনটা যদি আসি, দেখেন আমাদের প্রথমে কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্লেটটার ডাইমেনশন দেওয়া আছে 8x5/8 ইঞ্চি, আর A36 স্টিল ইউজ করা হয়েছে, তাহলে FY36 KSI, FU 58 KSI, বোল্টের ডায়ামিটার বলা আছে 3/4 ইঞ্চি। তো প্রথম স্টেপে 30 ব্যাস, আপনারা একটু স্টেপ 1 আর 2 খেয়াল করেন। প্রথম স্টেপে টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ বের করতে হবে, জাস্ট আগের মতোই, আগে যা কাজ করে আসছেন সেম। FYAG, FY এর ভ্যালু যেহেতু 36 স্টিল, তাহলে 36 KSI, আর এজিটা কি গ্রস এরিয়া। দেখেন এইখানে আমাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো স্টিলের সেকশন দেওয়া নাই, কোনো ডাব্লিউ সেকশন বা এল সেকশন, কোনো WT সেকশন, কোনো কিছুই দেওয়া নাই। এখানে একটা প্লেট দেওয়া আছে, প্লেটের ক্ষেত্রে আমাদের প্লেটের ডাইমেনশনটা বলে দিছে। তো এরকম প্লেট দেওয়া থাকলে সেটা ডাইমেনশন দেওয়া থাকবে, সেখান থেকে জাস্ট এই ডাইমেনশন দুটা গুণ করলে আমরা এরিয়া পাবো। তো সেটা এখানে গুণ করা হয়েছে, এজি গুণ করা হয়েছে, এজি গুণ করে আমি এজি পাইছি 5। তো এখান থেকে তাহলে জাস্ট ভ্যালুটা বসাই দিলে টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ আসতেছে 180 কিপ। ডিজাইন স্ট্রেংথ বের করতে হলে 5 গুণ করতে হয়, 5 গুণ করে আমি টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ পাইছি 153 কিপ। এরপরে আমাদের টেনসাইল রাপচার স্ট্রেংথ বের করতে হবে, সেই কাজে আপনারা কিছুক্ষণ আগে দেখালাম, সেম একই কাজ। যেহেতু এটা প্লেট যেহেতু প্লেটের ক্ষেত্রে আমরা ইউ এর ভ্যালুটা সব ক্ষেত্রেই 1 ব্যবহার করি। তো প্লেটের ক্ষেত্রে ইউ এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে জাস্ট আমাকে এএনটা বের করতে হবে। এএন এর ভ্যালুটা দেখেন এজি মাইনাস, এখানে যদি দেখাই তাহলে আমার এই প্লেটটা যদি সিটতে চাই, তাহলে ফেলার প্লেনটা কোন দিকে হবে, এরকম হবে। জাস্ট সোজা, যেহেতু আমাদের বোল্টগুলো একই লাইনে আছে, তাহলে ফেলিয়ার প্লেনটা জাস্ট সোজা এরকম চলে যাবে। তাহলে আমার একটা ফেলিয়ার প্লেনে বোল্ট পড়তেছে 2টা, তাহলে এনটা বের করার সময় আমি কি করছি, এজি থেকে এই 2টা বোল্ট যেহেতু পড়তেছে এই জন্য 2 লিখছি। একটা বোল্টের ডায়া 3/4, আর বোল্টের জন্য একটু ক্লিয়ার স্পেস রাখা হয় 1/8 ইন্টু থিকনেস, তাহলে 2 ইন্টু জাস্ট এটা ক্যালকুলেশন করলে এন এর ভ্যালুটা পাইতেছি 3.91 ইঞ্চি স্কোয়ার। তাহলে সেখান থেকে এই এর ফর্মুলায় যদি বসাই দেই ইউ ইন্টু এন, তাহলে এই এর ভ্যালুটা 3.91ই পাবো, কারণ ইউ এর ভ্যালুটা যেহেতু 1। এখান থেকে নমিনাল স্ট্রেংথ বের করলে আসে FU ইন্টু এই 30, এটা ছিল 36 স্টিল। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, এটা আপনারা একটু কারেকশন করে নিয়ে নেন। এখানে 65 না, এটা হবে 58। যেহেতু এখানে আমি লিখেই দিছি 58, এখানে হয়তো আমি জাস্ট লেখার ক্ষেত্রে একটা ফ্লোতে 65 লিখে ফেলছি, এটা আপনারা 58 লিখে নিন। আপনারা ম্যাথ করার সময় এটা 58 লিখে নিন। তাহলে 58 ইন্টু 3.91, এটা করলে যে ভ্যালুটা আসবে সেটা জাস্ট ডিজাইন স্ট্রেংথ বের করার সময় 5 গুণ করে যেটা পাইছি সেটা। তো মানে স্টেপ 1 আর 2 আপনারা ওই আগের প্রবলেমের জন্য যা করছি তাই। এবার আমরা আসি ব্লক শেয়ারে। এতক্ষণ পর্যন্ত স্টেপ 1 আর 2 যেটা করলাম এটা ব্লক শেয়ার না, এটা নরমালি আমরা ওই ডিজাইন ইল্ডিং আর রাপচার। এটার ক্ষেত্রে তো স্যার ডিজাইন স্ট্রেংথ ডিরেক্ট স্যার বের করলেও সমস্যা নেই, তাই না? সমস্যা নাই, সব ক্ষেত্রে ডাইরেক্ট ডিজাইন স্ট্রেংথ বের করলে অসুবিধা নাই। ডিজাইন স্ট্রেংথ ডাইরেক্ট বের করলে জাস্ট 5টা এখানে গুণ করে দিবেন, আর কিছু না। আচ্ছা, তাহলে দেখেন ব্লক শেয়ারটা যদি আসি, ব্লক শেয়ারের ফর্মুলাটা কি? ব্লক শেয়ারের ফর্মুলাটা হলো এটা। ব্লক শেয়ারের ফর্মুলা হলো এটা। ব্লক শেয়ারটা হলো টেনশন রাপচার প্লাস স্মলার অফ ইল্ডিং অর রাপচার। এই শেয়ার ইল্ডিং মানে কিন্তু টেনসাইল ইল্ডিং না। টেনসাইল ইল্ডিং যে আমরা FYAG বের করলাম সেটার থেকে শেয়ার ইল্ডিংটা একটু ডিফারেন্ট, মানে মোটামুটি ওরকমই, জাস্ট এখানে 0.6 এর একটা ফ্যাক্টর গুণ করা হয়। তাহলে ফার্স্টে আমরা কি করব দেখেন, এই ব্লক স্ট্রেংথ বের করতে হলে আমাদের 3টা ভ্যালু লাগবে। একটা টেনশন রাপচারের ভ্যালু লাগবে, শেয়ার ইল্ডিং এর ভ্যালু লাগবে, আর শেয়ার রাপচারের ভ্যালু লাগবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মোড 1 করি অথবা মোড 2 করি, শেয়ার ইল্ডিং আর শেয়ার রাপচার এই দুইটা ভ্যালু সব মোডেই সেম থাকে। 1 এর ক্ষেত্রেও সেম থাকবে, 2 এর ক্ষেত্রেও সেম থাকবে। শুধু মোড 1 আর 2 এতে পার্থক্য হবে টেনশন রাপচারের ভ্যালুটা, এই ভ্যালুটা চেঞ্জ হবে। একটু ভালো করে বুঝে নেন। টেনশন রাপচারের ফর্মুলাটা হলো এটা, FUUBSANT। আর শেয়ার ইল্ডিং এর ফর্মুলাটা হলো 0.6 FYAG। শেয়ার রাপচারের ফর্মুলাটা হলো 0.6 FUNANV। এখন এই ভ্যালুগুলো আমরা যদি একটু বের করার চেষ্টা করি, দেখেন আমরা ফার্স্টে মোড 1 এর জন্য যদি বের করি, মোড 1 এ বের করলে
প্রথমে আমরা যদি বের করি যে এজিভি, আমাদের যেহেতু শেয়ার ইল্ডিং এর ফর্মুলাটাতে যদি আমি ব্যাক করি, শেয়ার ইল্ডিং এর ফর্মুলাতে আমাদের বের করতে বলতেছে 0.6 FY এজিভি। এখন এজিভিটা কি সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন মোড ওয়ান ফেইলিয়ার বলতে কি বোঝায়? মোড ওয়ান ফেইলিয়ার বলতে বোঝায়, যদি ফিগার দিয়ে দেখায়, এই যে আমাদের যে বোল্টেড এরিয়াটা ছিল, ভোল্টের ভিতরটা যদি সিঁড়ে বের হয়ে যায় সেটাকে আমরা বলতেছি মোড ওয়ান। বোল্টের ভিতরের এরিয়া বলতে মানে এই এরিয়াটুকু, এই এরিয়া যেটা, সেটা যদি সিঁড়ে বের হয়ে যায় সেটাকে বলতেছি মোড ওয়ান। তো এটার এরিয়াটা কত, সেই এরিয়াটা যদি আমরা বের করি তাহলে দেখেন কত আসে। আচ্ছা তাহলে দেখেন এখানটাতে আমাদের টোটাল লেন্থটা কত? টোটাল লেন্থটা হলো, এদিকে আসে 2.5, একটু ওয়েট করেন, হ্যাঁ আচ্ছা দেখেন এদিকে আসে, এদিকে লেন্থটা কত আছে? এদিকে লেন্থটা আছে 2.5, 2 ইন্টু 1/2 মানে 2.5, আর 1 ইন্টু 1/2 মানে এটা হচ্ছে 1.5। তো সে দুটা যোগ করলে লেন্থটা আসে 4। সেটার সাথে থিকনেস কত? থিকনেসটা আমার আসছিল 5/8। আমার প্লেটের যে প্লেট থিকনেসটা ছিল 5/8। আর এখানে আমি 2 গুণ করছি কারণ আমাদের এই ফেইলিয়ার প্লেন যদি দেখি, ফেইলিয়ার প্লেন থেকে আমাদের এক একটা ফেইলিয়ার প্লেন অনুযায়ী আমাদের মেইনলি 2টা করে বোল্ট পড়ে। তো সেখান থেকে আমরা জাস্ট বুঝতে পারি যে এটার আর কি বোল্ট যেহেতু 2টা করে বোল্ট পড়তেছে এক একটা ফেইলিয়ার প্লেন, তো সেখান থেকে এই জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। তো 2 দিয়ে গুণ করলে আমার টোটাল এজিভি বা শেয়ার এরিয়া, যেটা টোটাল এরিয়া অফ ব্লক শেয়ার পাইলাম 5 ইঞ্চি স্কোয়ার। এখান থেকে নেট এরিয়া যদি বের করতে চাই, নেট এরিয়া বের করতে হলে কতটুকু দেখেন কি করতে হবে। নেট এরিয়াটা যদি বের করতে হয় তাহলে এখানে আমরা কি করছি, টোটাল এরিয়া থেকে এই 3/4টা কি, 3/4টা হলো একটা বোল্টের ডায়ামিটার, 1/8 হলো ক্লিয়ার স্পেস, 5/8টা হলো থিকনেস, 2টা হলো বোল্টের সংখ্যা, একটা ফেলিয়ার প্লেন অনুযায়ী কয়টা বোল্ট থাকতেছে, আর এই 1.5টা কি, 1.5টা হলো এই যে এইটুকু ডিস্টেন্স, এই যে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স সেটা এখানে বলা আছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তো সেটাই জাস্ট এখান থেকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3.36 ইঞ্চি স্কোয়ার। তো এখান থেকে আমি জাস্ট শেয়ার ইল্ডিং এর ফর্মুলাতে যদি বসাই দেই 0.6 FY এজিভি, তো 0.6 FY এর ভ্যালুটা 36 আর এজিভি এর ভ্যালুটা এখান থেকে বের করছি 5। তো এখান থেকে ভ্যালুটা আসে 108 কিপ। শেয়ার রাপসারের ফর্মুলাতে বসাই দিলে জাস্ট 0.6 ইন্টু এফইউ এর ভ্যালুটা 58, এখানে আবার 58ই লিখছি, এটা ঠিক আছে। আর তার সাথে এনবি এর ভ্যালুটা এখান থেকে পেলাম 3.36, এটা গুণ করলে আসে স্যার রাপচার স্যার কি বলে এই নেট এরিয়া স্যার বসে নাই কেন? বুঝি নাই। নেট স্যার রাপচারের ক্ষেত্রে স্যার নেট এরিয়া বসছে কেন, টোটাল এরিয়া বসে নাই কেন? রাপসারের ক্ষেত্রে তো আমরা সব জায়গায় নেট এরিয়াই বসাই আসছি। আপনারা এই যে এক্সাম্পল 2 বা 3 তে দেখেন রাপসারের ক্ষেত্রে কি বসাইছি। না স্যার সেটা বলতেছি না স্যার, আর কি হলে তো স্যার ছিটে গেলে স্যার ওই অংশ সহ স্যার হয়ে যাবে না? আপনার কথা বুঝি নাই। এই রাপসার ক্ষেত্রে মানে হ্যাঁ, রাপসারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি সেটা দেখেন, দাঁড়ান এই যে এখানে দেখেন ফর্মুলাটা কি রাপসারের ক্ষেত্রে, এখানে দেখেন ফর্মুলাটা কি। রাপসারের ক্ষেত্রে ফর্মুলা হলো এটা 0.6 FU ইন্টু ANV। তো ANVটা কি? ANVটা হলো তো নেট এরিয়া, তাই না? তো নেট এরিয়াটা যখন বসাবো তাহলে গ্রস এরিয়া থেকে আমাদের জাস্ট ওই বোল্টের যে অংশটা বা ডায়ামিটার বোল্টের যে এরিয়াটা সেটাই তো বাদ দিতে হবে। ও আচ্ছা, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আমরা রাপসারের ক্ষেত্রে এই এরিয়াটা এখানে যেটা বের করছি 3.91 এটা কেন বসালাম না, তাই বলতেছেন? হ্যাঁ স্যার। না না, দেখেন এই রাপসার যেটা, এটাকে আমরা কি লিখতেছি, এটা লিখতেছি টেনসাইল রাপসার স্ট্রেন্থ। আর এটাতে কি লিখছি, এটা লিখছি শেয়ার রাপসার। এই দুটা ভিন্ন। টেনসাইল রাপচারটা কোথায় হয়? টেনসাইল রাপচারটা হবে আমাদের পুরা যে প্লেটটাতে হবে টেনসাইল রাপচার। আর আমরা যখন স্টেপ 3 তে লিখতেছি, স্টেপ 3 এখানে ফার্স্টে লিখে নিছি ব্লক মোড শেয়ার। এটা তো পুরা টেনশন পুরা এই প্লেটের উপরে কাজ করবে না, এটা শুধু কাজ করবে কোনটুকুর উপরে? ব্লক শেয়ার মোড কাজ করবে শুধু এইটুকুর উপরে। তো এই পুরা প্লেটের ক্ষেত্রে যে নেট এরিয়া সেটা তো এটার ক্ষেত্রে কাটবে না, এটার ক্ষেত্রে নতুন করে আবার নেট এরিয়াটা বের করে নিতে হবে। শুধু বোল্ট টু বোল্টের? হ্যাঁ, ওইটা বের করে নিতে হবে, যেখানে ব্লক শেয়ার হইতেছে সেখানে এরিয়াটা বের করে নিতে হবে। তাহলে জাস্ট আমি যদি এখানে ফর্মুলাতে বসাই দিলাম তাহলে শেয়ার ইল্ডিং পেলাম 108 আর শেয়ার রাপচার পেলাম 116.9। এখন টেনশন রাপচারের ফর্মুলাটা কি? টেনশন রাপচারের ফর্মুলাটা হলো FU UBS ইন্টু ANT। ইউবিএসটা কিছুই না, ইউবিএসটা হলো ইউ।
ইউ, জাস্ট ইউটাকে এখানে ইউবিএস আকারে লেখা হয়েছে। আর এই এনটিটা হলো এই শেয়ার মোডের ক্ষেত্রে আমাদের নেট এরিয়াটা, টেনশন রাপচারের ক্ষেত্রে নেট এরিয়াটা এটা দেখাইতেছি। দেখেন এফ ইউ এর ভ্যালুটা 58 প্রশ্নে দেওয়া ছিল, ইউ এর ভ্যালুটা আমরা বলছি প্লেটের জন্য 1। আর এএনটি মানে হলো এই যে দেখেন আমরা যদি এখানেও খেয়াল করি, আমাদের এই ফিগারটাতে খেয়াল করি, আমাদের এই বোল্ট থেকে এই বোল্ট থেকে এই বোল্টের ডিস্টেন্সটা কত? এই বোল্ট থেকে এই বোল্টের ডিস্টেন্সটা হলো 5 ইঞ্চি। এখন যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেই ডিস্টেন্সটা কি একবার এটা সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত দেওয়া আছে। এখন আমরা যখন নেট এরিয়া বের করব তখন তো আমাদের জাস্ট এই হোলের এইখান সেন্টার টু সেন্টার হওয়ার কারণে কি এখানে হাফ এরিয়াটা বাদ দিতে হবে, এইটারও হাফ এরিয়াটা বাদ দিতে হবে। এই জন্য দেখেন এইটার হাফ বাদ দেওয়া আর এইটার হাফ বাদ দেওয়া, তার মানে কি পুরো একটা ডায়ামিটার যদি আমরা বাদ দেই তাহলে আমরা জাস্ট এইটার সারফেস থেকে এটা সারফেস পর্যন্ত যে ডিস্টেন্স সেই জিনিসটা আমরা পাবো। তো সেটাই এখানে দেখানো হয়েছে। টোটাল এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ছিল 5, এখান থেকে এটার হাফ বাদ দিছি, এটার হাফ বাদ দিছি, তো দুইটা হাফ মিলে একটা 1 হয়ে যায়, একটা ডায়ামিটার ফুল ডায়ামিটার হয়ে যায়। সেজন্য 3/4 বাদ দিছি, মানে 3/4 প্লাস 1/8 এইটুকু আমরা 5 থেকে বাদ দিছি। বাদ দেওয়ার পরে ওই লেন্থটাকে জাস্ট থিকনেস দ্বারা গুণ করছি, থিকনেস দ্বারা গুণ করার পরে আমরা এএনটি এর ভ্যালু পাইছি 2.578। তো এখানে জাস্ট আমি ফর্মুলাতে বসাই দিছি, সব ভ্যালু বসাই দিলে এখান থেকে টেনশন রাপচারের ভ্যালু পাইছি 149.52। এখন আমাদের ব্লক শেয়ারের ফর্মুলাটা ছিল টেনশন রাপচারের ভ্যালু প্লাস স্মলার অফ শেয়ার ইল্ডিং অর শেয়ার রাপচার। তো টেনশন রাপচারের ভ্যালুটা পাইছি 149, আর এই ইল্ডিং আর রাপচার এই দুটার মধ্যে ছোট কিছু কোনটা ছিল? ইল্ডিং ছিল 108, রাপচার ছিল 116। তো এই দুটার মধ্যে যেহেতু ইল্ডিংটা ছোট তাই ইল্ডিং এর ভ্যালু এখানে বসাইছি। সেখান থেকে ব্লক শেয়ার নমিনাল স্ট্রেংথ আসে 257.52, আর এখান থেকে জাস্ট ডিজাইন স্ট্রেংথ বের করতে হলে এখানে একটা 0.75 একটা ফাই গুণ করতে হয়। তো ফাই গুণ করে আমাদের আলটিমেট ব্লক মোড 1 এর ক্ষেত্রে আমরা ডিজাইন ব্লক শেয়ার পেলাম 193.1 কি। এখন ব্লক মোড 2 এর ক্ষেত্রে পার্থক্য কোথায়? ব্লক মোড 2 এর ক্ষেত্রে দেখেন যারা মোড 2 তে যাদের অসুবিধা ছিল, মোড 1 এ কি হয়েছে? মোড 1 এ শুধুমাত্র আমাদের এই বোল্টের ভিতরের এরিয়া, যেটা বোল্টের ভিতরের এরিয়া নিয়ে কাজ করা হয়েছে মোড 1 এ, আর মোড 2 তে কাজ করা হয়েছে বোল্টের বাইরের এরিয়াটুকু নিয়ে। এই যে এখানে দেখেন মার্ক করে দেখানো আছে, এই বোল্টের বাইরের এরিয়া নিয়ে কাজ করা হয়েছে মোড 2 তে। মোড 2 এর কাজটা একদমই সহজ, মানে আমরা মোড 1 এ যে শেয়ার ইল্ডিং আর শেয়ার রাপচার বের করছি এটা এখানেও থাকবে সেম অ্যাজ মোড 1। সো এখান থেকে জাস্ট আমি ভ্যালুটা বসাই দিব, শেয়ার ইল্ডিং পাইছিলাম 108 আর শেয়ার রাপচার পাইছিলাম 116। এখানে আমাদের নতুন করে বের করতে হবে শুধু টেনশন রাপচারটা। তো টেনশন রাপচার বের করতে হলে আমাদের শুধু পার্থক্য কোনটাতে হবে? পার্থক্য হবে এএনটি এর ভ্যালুতে, কারণ এফ ইউ তো ফিক্সড, ইউ এর ভ্যালুও ফিক্সড। তো এএনটি এর ভ্যালুর জন্য যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের এইখান থেকে এই উপরের এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হলো 1.5 ইঞ্চি, আবার নিচের এখান থেকে এইটুকুর ডিস্টেন্স হলো 1.5। তাহলে এই 1.5 প্লাস 1.5 এটাই লিখছি 1.5 প্লাস 1.5। এখন এই ডিস্টেন্সটা কোথা থেকে দেওয়া আছে? এই বোল্টের সেন্টার থেকে দেওয়া আছে। আবার এই ডিস্টেন্সটাও দেওয়া আছে এই বোল্টের সেন্টার থেকে। তাহলে সেন্টারের অংশটুকু বাদ দিতে হবে, এখান থেকেও সেন্টারের অংশটুকু বাদ দিতে হবে, এখান থেকেও সেন্টারের অংশটুকু বাদ দিতে হবে। তো এখান থেকে একটা আর এখান থেকে একটা, এই দুইটা বাদ দিলে মেইনলি টোটাল একটা ডিস্টেন্স বা একটা বোল্টের ডায়ামিটার আমাদের বাদ দিতে হবে। তো সেজন্য এখানে 3/4 প্লাস 1/8 ক্লিয়ার স্পেস, এটা দিয়ে টোটালটাকে আমরা কি করছি? থিকনেস দিয়ে গুণ করছি। থিকনেস দিয়ে গুণ করলে আমরা এএনটি এর ভ্যালু পাইছি 1.328। তো এই ভ্যালুটাই জাস্ট এখানে বসাই দিছি, বসাই দিলে আমি এখানে টেনশন রাপচার পাইছি 77 কিউব। তো সেখান থেকে আমরা যদি নমিনাল ব্লক শেয়ার স্ট্রেংথ বের করি তাহলে আমরা কি জানি? রাপচার স্ট্রেংথটার সাথে এই যে এই দুইটার মধ্যে ছোট যেটা, রাপচার স্ট্রেংথের সাথে এই দুইটার মধ্যে ছোট যেটা সেটা যোগ করব। তো রাপচার স্ট্রেংথ 77 আর এই দুইটার মধ্যে ছোট ছিল 108। তো 108 জাস্ট যোগ করলে আসে 185 কিউব, যেটা ছিল নমিনাল স্ট্রেংথ, এটাতে 5 গুণ করলে আসছে 138.75 কিউব। সো এই ব্লক মোড শেয়ার মানে ব্লক শেয়ার মোড 2 এর ক্ষেত্রে আমরা ডিজাইন স্ট্রেংথটা পেলাম 138 কিউব। তাহলে আলটিমেটলি আমরা ডিজাইন স্ট্রেংথ নেব কত? আমরা জানি যে যেটা ছোট সেটাকে নিতে হয়। তো মোড 1 এ আমরা পাইছিলাম 185 আর মোড 2 তে পাইছি 138। তাই আমরা ডিজাইন স্ট্রেংথ লেখার সময় এই ছোট যেটা এই সেটাকে লিখলাম ডিজাইন স্ট্রেংথ অফ দ্য মেম্বার ইজ 138.75 কিউব। এবার কি বুঝতে পারছেন? স্যার এই মোড 2 এর সাথে এটা স্যার জি স্যার ক্লিয়ার স্যার, বুঝতে পারছি, মোড 2 এর বুঝতে পেরেছি। মোড 2 এর ক্ষেত্রে দেখেন, মোড 2 এর ক্ষেত্রে মোড 2 কোনটুকু? যে এখানে এই স্লাইডটাতে যান, স্লাইডটাতে গেলে বুঝতে পারবেন, স্লাইডটাতে এখানে মার্ক করে দেখানো আছে। আমাদের মোড 2 এর ক্ষেত্রে তো জাস্ট ডিফারেন্সটা হলো এএনটি এর ভ্যালু বের করা, এএনটি।
তো এএনটি আমি জাস্ট উপরে যে মার্ক করা অংশটুকু, মানে উপরের এই অংশটুকুর লেন্থ হলো 1.5 ইঞ্চি আর নিচের এই অংশটুকুর লেন্থ হলো 1.5 ইঞ্চি। তাহলে এই টোটাল এই অ্যাক্সিস বরাবর টোটাল লেন্থ কত? এখানে 1.5, এখানে 1.5, তাহলে এটা এখানে যোগ করছি 1.5 প্লাস 1.5। এখন এটা বাদ দিছি কারণ কি? বাদ দিছি কারণ হলো এই ডিস্টেন্সটা হলো এই বোল্টটার সেন্টার থেকে, আবার এই ডিস্টেন্সটাও এই বোল্টটার সেন্টার থেকে। এখন আমাদের নেট এরিয়া বের করতে হলে তো বোল্টের অংশটুকু বাদ দিতে হয়। এখন এই ডিস্টেন্সটা যেহেতু সেন্টার থেকে নেওয়া হয়েছে, তাহলে এর মধ্যে তো অর্ধেক বোল্ট আছে, এই অর্ধেক বোল্ট এখান থেকে বাদ দিছি, অর্ধেক বোল্ট এখান থেকে বাদ দিছি। তো এই হাফ বোল্ট আর এই হাফ বোল্ট, এই দুইটা হাফ বোল্ট মিলে কি হয়ে গেছে? একটা ফুল বোল্ট হয়ে গেছে না? এই যে 3/4 মানে কি 0.75, তো এখান থেকে বাদ দিতে হলে আপনাকে 0.375 বাদ দিতে হবে, এখান থেকেও 0.375 বাদ দিতে হবে। তো দুইটা 0.375 মিলে তো আবার একটা 75 হয়ে যায়, একটা 3/4 হয়ে যায়। তো সেটাই এখানে করছি, জাস্ট একটা বোল্ট বাদ দিছি। আর এটা হলো তার জন্য ক্লিয়ার স্পেস 1/8, আর পুরোটাকে 5/8 দ্বারা, যেহেতু পুরো প্লেটের থিকনেস 5/8, সেই জন্য এখানে 5/8 দ্বারা গুণ করছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর আরেকজনের সমস্যা ছিল হলো আমাদের কম্প্রেশন মেম্বারের লাস্ট প্রবলেমটাতে, এটা যদি আমরা একটু যাই। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, যা সমস্যা ছিল একটু খেয়াল করেন। আচ্ছা, আমি প্রবলেমটা বের করি আগে। এক্সাম্পল ছিল 6 ছিল এই প্রবলেমটা। এখান থেকে আমাদের এবি কলামটার, এই এবি কলামের স্ট্রেন্থ বের করতে বলতেছিল। তো এরকম যখন ফ্রেমে একটা কলাম থাকে, ফ্রেমের ভিতরে একটা কলাম থাকে, সেক্ষেত্রে আমরা কি বলছিলাম? সেক্ষেত্রে আমরা কে এর ভ্যালুটা বের করার সময় আমাদের দুইটা ফ্যাক্টর লাগবে, একটা হলো জি এ আর আরেকটা হলো জি বি। জি এ মানে হলো স্টিফনেস, এ পয়েন্টের স্টিফনেস, আর জি বিটা হলো বি পয়েন্টের স্টিফনেস। তো জি এ এই স্টিফনেস বের করার ফর্মুলাটা হলো সামেশন অফ আইসি ডিভাইডেড বাই এলসি, টোটালটা ডিভাইডেড বাই সামেশন অফ আইবি ডিভাইডেড বাই এলবি। বা আরও সহজ কথায় যদি বলি, তাহলে উপরে থাকবে কলামের স্টিফনেস ডিভাইডেড বাই লেন্থ, আর নিচে থাকবে বিমের স্টিফনেস ডিভাইডেড বাই লেন্থ। এখানে মেনলি ফর্মুলাটা থাকে এরকম, সে কে আইসি ডিভাইডেড বাই এলসি, আর নিচে এখানে থাকে কে আইবি ডিভাইডেড বাই এলবি। তো উপরেও যেহেতু কে থাকে, নিচেও যেহেতু কে থাকে, এই দুটাকে আমরা ক্যান্সেল করে জাস্ট আইসি ডিভাইডেড বাই এলসি আর নিচে আইবি ডিভাইডেড বাই এলবি, এটা দ্বারাই বোঝাইছি। আইসিটাকে এখানে লিখে দিচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কলাম, আর আইবিটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বিম। তাহলে এ পয়েন্টের জন্য যদি আমরা বের করতে যাই, এ পয়েন্টে আমরা যদি ফিগারটা খেয়াল করি, এ পয়েন্টে আমার কি কি আছে? এ পয়েন্টে কলাম আছে কোনটা? এই কলামটা আছে আর এই কলামটা আছে। তো এই কলামগুলার সেকশন কত? কলামগুলার সেকশন বলে দিছে, এই 12x53 এই কলাম সেকশন বলে দিছে। তারপরে চার্টে গেলে এই কলামের জন্য এখান থেকে চার্ট থেকে আপনি এই আইসি এর ভ্যালু, মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুটা চার্ট থেকে পেয়ে যাবেন। তো সেখান থেকে আমরা জাস্ট ভ্যালুটা বসাইছি। সেই মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু সেম কলাম, দুইটাই 12x53 ছিল, এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা ছিল 425। আর লেন্থটা যদি খেয়াল করেন, উপরে লেন্থটা ছিল 10 ফিট, 10 ফিটকে যদি ইঞ্চিতে নিতে হয়, তাহলে কি করছি? জাস্ট ফিটকে ইঞ্চিতে নিতে হলে 12 দিয়ে গুণ করছি। আর নিচের লেন্থ যেটা, নিচের লেন্থটা ছিল 12 ফিট, এই কলামটার লেন্থটা ছিল 12 ফিট, তাই এটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ করছি। আর নিচে কি হবে? উপরে কলামের কাজ শেষ হলো, এখন নিচে বিমের জন্য যদি আসি, বিমের ক্ষেত্রে এখানে আমাদের প্রশ্নে বলে দিছে বিমের সেকশনটা হলো, এই পয়েন্টে যদি খেয়াল করি, আমার বিম আছে এইটা আর এইটা, এই দুইটার ক্ষেত্রে বিমের সেকশনটা এরা বলে দিছে W14x68। এবার আপনি চার্টে গিয়ে W14x68 জন্য যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই এর ভ্যালু বের করেন, তাহলে দেখবেন সেটা আসবে 722। তো সেখানে এটা লিখছি 722, আর 18 আমার এই পাশের যে বিম, এই বিমটার লেন্থ ছিল 18 ফিট, আর এই বিমটার লেন্থ ছিল 20 ফিট। তো জাস্ট ফিট থেকে আমি ইঞ্চিতে নেওয়ার জন্য এই 18x12 করছি, 20x12 করছি। এই পুরাটা ক্যালকুলেশন করলে আমার এই পয়েন্টের স্টিফনেস আসে 1.02। সেম কাজ, একদম হুবহু সেম কাজ আমাদের এখন বি পয়েন্টে করা লাগবে। তো বি পয়েন্ট হলো এই পয়েন্ট, এই পয়েন্টে কলাম আছে এইটা আর এইটা, যেহেতু পুরা সেকশন সবগুলোর জন্য সেকশন একই 12.53, তো সেই ক্ষেত্রেও আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া আগে যেটা পাইছিলাম 425 পাইছিলাম, এখানেও 425ই হবে। এখানে লেন্থ ছিল 12 ফিট, 12 ফিটকে ইঞ্চিতে নিয়ে 12তে গুণ করছি, আর এখানে সেম মোমেন্ট অফ ইনার্শিয়া 425, আর নিচের অংশটুকু, নিচের ফ্লোরের লেন্থ ছিল 15 ফিট, সেটা আর কি ইসে নেওয়ার জন্য, ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ করছি।
আর বিম সেকশন যদি খেয়াল করি, বিম সেকশন এখানেও, এখানে এই বিম আর এই বিম দুইটার জন্যই সেকশনটা 14x68। সো এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আগে যেটা পাইছিলাম 722 থাকবে। এক পাশের লেন্থ 18 ফিট আর আরেক পাশের লেন্থ ছিল 20 ফিট। জাস্ট দুইটাকে ইঞ্চিতে নিয়েছি, ইঞ্চিতে নেওয়ার পরে জিবি এর ভ্যালুটা পাইছি, জিএ এর ভ্যালুটা পাইছি। সেখান থেকে কে এক্স কীভাবে বের করব সেটা দেখাইছিলাম। আমাদের অ্যালাইনমেন্ট চার্ট আছে, এই অ্যালাইনমেন্ট চার্টের এই যে দেখেন কে কে এ পয়েন্টে ভ্যালুটা পাইছিলাম মনে হয় 1.3 সামথিং এরকম, 1 এ পয়েন্টে পাইছিলাম 1.02 মানে একবারে 1-এর কাছাকাছি এরকম একটা পয়েন্টে থাকবে। আর বি পয়েন্টে ভ্যালুটা পাইছিলাম 0.83 মানে এটা 0.2468 মানে এরকম একটা পজিশনে থাকবে। এবার কি করব, একটা স্কেল দিয়ে এই দুইটা পয়েন্ট যোগ করে দিব। যোগ করে দিলে এইখানে যেখানে ছেদ করবে এই পয়েন্টটাই হবে আমাদের কে এক্স এর ভ্যালু। এটা মোটামুটি দেখেন এটা 1.0, তাহলে এটা 1.1, এটা 1.2, এটা 1.3। তো মোটামুটি 1.3-র কাছাকাছি ছেদ করছে, এই জন্য এখানে লিখছি ফ্রম চার্ট কে এক্স ইকুয়াল টু 1.3। এরপরের ক্যালকুলেশন তো একবারে আগে যে সমস্ত ম্যাথে যা করছেন হুবহু সেম, ল্যামডা এক্স বের করা, ল্যামডা ওয়াই বের করা, এফসিআর বের করা, আগে যা করছেন তাই। এবার কি বুঝতে পারছেন